আমি নিকিতা। সকলে তোমরা কেমন আছো? অনেক দিন পর তোমাদের সামনে ভয়েস ওভারের মাধ্যমে কিছু কথা শেয়ার করবো বলে চলে আসলাম। আসলে প্রচুর ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো আমার গ্যালারিতে জমা হয়েই ছিল, কোনোভাবেই এগুলোকে আপলোড করা হচ্ছিল না। আমি যখন নতুন জীবনে পা দেব তার ঠিক কিছু ঘন্টা আগে এই রাধা এবং কৃষ্ণটা আমার হাতে আসে, এবং সেটি আমার বাড়ির প্রত্যেকে আমার বউ ভাতের দিন আমার হাতে তুলে দিল। কি মিষ্টি তাই না রাধাকৃষ্ণটা? এটা আমার এক দিদুনের দেওয়া আমার বিয়েতে এক উপহার। বাড়িতে ভীষণ কাজের মধ্যে তাকে রাখাই ছিল, তাই জন্য মামুনি ঠিক করেছিল একটা বিশেষ দিন, একটি ভালো দিন দেখেই পুরোহিত মশাইকে দিয়ে তাকে প্রতিষ্ঠা করবে। কোনো কারণবশত তাকে খুব সুন্দর করে সাজানোর পরেও যেহেতু অনেক দূর থেকে এসছে এবং তাকে আমরা নিয়ে এসেছি, আমরা কানেরটা পাচ্ছিলাম না, সেই জন্য একটা সুন্দর কানের আমার কাছে ছিল এবং সেই কানেরটা আমার নতুন কানের তাদের দুজনকে আমি পরিয়ে দিয়েছিলাম। তারপর আমরা নিজেরা রেডি হয়ে গিয়েছিলাম, ভীষণ আনন্দে ছিলাম সেই দিনটা। এবং সবথেকে বিশেষ কথা হলো আমার বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির একটি বেদি খালি ছিল। সেটা যখন আমি ওই বাড়িতে পা দিয়ে আমি জানতে পারি যে একটি বেদিতে তারা কোন ঠাকুর রাখবে তারা বুঝতে পারছিল না, হতে পারে ভবিষ্যতে কোন একটা ঠাকুর তাকে আনা হতো বাড়িতে সমস্ত ঠাকুর থাকার পরেও। তো আমার হাতে যখন রাধাকৃষ্ণটা আসে এবং সেটা মামুনি দেখতে পায়, মামুনি ভীষণ খুশি হয়েছিল এবং বাড়ির প্রত্যেকেই, বাবা এমনকি আমার হাজবেন্ড, আমি প্রত্যেকে ভীষণ আনন্দিত হয়েছিলাম যে ওই বেদিটা হয়তো খালি ছিল আমার এই রাধাকৃষ্ণটার জন্যই। একটি ভালো দিন, হোলির দিন আমাদের এই রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভীষণ আনন্দ করে আমরা নিজেরা মতন করে ঘরোয়াভাবে সমস্ত আয়োজন করেছিলাম। পুরোহিত মশাই এসে তাকে শুদ্ধ করে প্রতিষ্ঠিত করেন এবং তার থেকেও বড় কথা, এক বড় মার ছবি পাশাপাশি না বললেই নয়। আমার বিয়ের ঠিক কিছু ঘন্টা আগে আমি যখন বিয়েতে বসবো, মাকে আমি আমন্ত্রণ করে এসেছিলাম ঠিকই, কিন্তু মা আমার কাছে চলে এসেছিল। সেটাও আমি বউ ভাতে দিন পাই, তাকেও রাখা আছে এবং আমার এই মন্দিরে। মার বিয়ের পর আমার বরের ইচ্ছা ছিল বড় মার কাছে যাবে এবং বড় মার একটি সুন্দর ছবি বাড়ির জন্য নিয়ে আসবে, কিন্তু আমি তো বড় মাকে আমন্ত্রণ করেছি, আমার বিশ্বাসের তাগিদে আমি বড় মা আমার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। এইগুলোই আমার কাছে পরম পাওয়া, যাদেরকে আমরা মানি, যাকে আমি মানি তারা আমার কাছে এসেছিল। তো খুব ভালোভাবে সেই হোলির দিনটা আমাদের খুব ভালোভাবে মেতে। আর যেহেতু বিয়ের 1 বছরের মাথায় নাকি উপোস করতে নেই, কারণবশত বাড়ির যেহেতু পুজো ছিল, কিছু ঘন্টার ব্যাপার ছিল, সেই জন্য আমি মন দিয়ে নিষ্ঠা ভরে মামনির সঙ্গে থেকে একটুখানি উপোস করে পুজোটা দিয়েছিলাম। আমার ভীষণ ভাল লাগে পূজা আশ্রা, আমি ভীষণ পছন্দ করি এবং নিজের বাড়ির মন্দিরকে যদি এরকম করে সুন্দর করে সাজানো যায় কার না ভালো লাগে বলো। পুরো এইবার আমার যে মন্দিরের বেদিটা খালি ছিল সেটা এবার পরিপূর্ণ হলো।